তোমাদের সামনে শাড়ি পরে এলাম। শাড়ি পরাটা ছেড়েই দিয়েছি একরকম, কারণ 12 হাত শাড়ি যতবার বেরোবো এসে সেগুলো ওয়াশ করা, সেগুলো আমাকেই করতে হয়। সেই জন্য এমনি যে বর্তমান যে ড্রেসগুলো সালোয়ার হানাদানা এগুলো পরি, যাতে ধোয়া কাচার সুবিধেও হয়। তো মনে হলো একটু অন্যরকম লাগবে তোমাদের আমাকে দেখতে, কারণ দেখাটাও একটা ফ্যাক্টর করে, তাই না? তো যাই হোক, আজকে সাবজেক্টে চলে আসি। সেটা হলো যে মৃত্যু কিন্তু বলে কই আসে, মৃত্যু বলে আসে না তা না। জ্যোতিষী হওয়ার সুবাদে এটুকু বলতে পারি, যে কোনো মানুষের ছকে যখন ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে বানানো হয়, তার লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে যখন 6 মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, যে এটা আমার দিকে ক্যামেরা বলে এটা উল্টো লাগছে, অ্যাকচুয়ালি এটা যদি 1 নম্বর ঘর ধরো বা তোমার লগ্ন ধরো বা তোমার রাশি ধরো, এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর আর 12 নম্বর ঘর। 6, 8, 12 কানেকশন যখন যার হয়ে যায়, সেটা বলে কয়ে হয় না, হঠাৎ করেই হয়ে যায় এবং তখনই মৃত্যুযোগটা আসে। এবং এই মৃত্যুযোগটা আসার আগে যে মারা যাবে সে কিন্তু অনেক রকম ইন্ডিকেশন পায়, কিন্তু সেই ইন্ডিকেশনগুলো কেউ সিরিয়াসলি নেয়, সে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারে, আর কেউ কেউ থাকে ইগনোর করে, যার জন্য তার সময়টা চলে আসে, তাকে চলে যেতে হয় দুনিয়া ছেড়ে। তো এই যে ছক বানানোটা এখানেই প্রয়োজন। ঠিক সেরকম ফারার কানেকশন এখানে পাওয়া যায়, জ্যোতিষীর সাথে আলোচনা করাটা এখানেই প্রয়োজন। মৃত্যুযোগ 6, 8, 12 কানেকশন যখন একসাথে হয়ে যাবে এবং কতগুলো নেগেটিভ প্ল্যানেটের সাথে কানেক্টেড হয়ে যাবে, তখনই মৃত্যুযোগ আসে। যার জন্য যোগ আসলে তখন যার বয়স হয়নি, মানে অকাল মৃত্যু হঠাৎ করেই হয়, হঠাৎ কোনো রোগে হয়, কোনো অ্যাক্সিডেন্টে হয়, অপারেশন করতে গিয়ে হয়। আর ধরো একজনের অনেক বয়স হয়ে গেছে কিন্তু 6, 8, 12 কানেকশন হচ্ছে না, এবং নেগেটিভ প্ল্যানেটের কানেকশানও ওই 6, 8, 12 ঘরগুলোর সাথে হচ্ছে না, তার কিন্তু অনেক বয়স হয়ে গেলেও মৃত্যু আসে না। যখন এই যোগটা হবে তখনই মৃত্যু হবে।